ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা। মাত্র 40 সেকেন্ডেই 64 জেলার নাম অনর্গল বলতে পারেন রাজমিস্ত্রি জলিল খান। সংবাদপত্রে 64 জেলার নাম একসঙ্গে দেখে কাজের ফাঁকে ফাঁকে রপ্ত করে দেশের সবকটি জেলার নাম। এমন প্রতিভায় মুগ্ধ তার সহকর্মীরাও। জামালপুর, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শেরপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীফপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী। জলিল খান খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজারের বাসিন্দা মৃত শরীয়ত খানের সন্তান। জলিলের বাবা মা দুজনেই মারা গেছেন। পড়ালেখার প্রতি অদম্য ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও অভাবের তাড়নায় প্রাথমিকের গণ্ডিও পার হতে পারেননি তিনি। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, ফিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। অভিভাবকহীন জলিল পড়ালেখার বদলে কাজ নিয়ে দূরসম্পর্কের এক মামার চায়ের দোকানে কাজ করার সময় একদিন খুঁজে পায় একটি সংবাদপত্রের ছেঁড়া পাতা। তাতে লেখা ছিল দেশের 64 জেলার নাম। অদম্য ইচ্ছা শক্তি আর মনোবল দিয়ে কাজের ফাঁকে ফাঁকে সে রপ্ত করে নেয় এত সব জেলার নাম, যা প্রথম 1 মিনিটের বেশি সময় নিলেও বর্তমানে 40 থেকে 45 সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারেন 64 জেলার নাম। যশোর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, রাজশাহী, টাউনগঞ্জ, নাটোর, নওগাঁ, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, জয়পুরহাট, বগুড়া, পাবনা, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ। বর্তমানে জলিল খান রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করে। পাহাড়ের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে প্রতিদিন 7 সকালে সহকর্মীদের সাথে ছুটে চলেন রাজমিস্ত্রির কাজে। পানছড়ি কলাবাগান এলাকায় কাজের ফাঁকে কথা হয় জলিলের সাথে। এ সময় জানা গেল তার এমন বিরল প্রতিভার গল্প। আমার নাম মোহাম্মদ জলিল খান। আমি চা দোকানে কাজ করতাম। চা দোকানের ভিতরে একটা পেপারে পাইছিলাম 64 জেলা। আমি আস্তে আস্তে এগুলো শিখে মুখস্থ করছি। প্রতিভাবান জলিলের 2 মেয়ে আসমা ও জুইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাই তার মূল লক্ষ্য। জলিলের সহকর্মীরাও তার এমন প্রতিভা দেখে মুগ্ধ। কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া জলিলের এমন প্রতিভা এলাকায় প্রশংসা কুড়াচ্ছে, নজর কাটছে অনেকের। প্রাথমিকের গণ্ডি পার না হলেও দেশের 64 জেলার নাম বলতে পারা একটি দৃষ্টান্ত বলে মনে করেন পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। প্রাথমিকের গণ্ডি পার না হলেও 64 জেলার নাম বলতে পারা একটা বিরল দৃষ্টান্ত। প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।